হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইন্দ্রাণী গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে কোন গাছ নিয়ে আজকে আলোচনা। এই যে দেখছো বুদ্ধজুই। হ্যাঁ বন্ধুরা, বুদ্ধজুই, এটা অনেকে অ্যারোমেটিক জুঁইও বলে। তো এই গাছ কিন্তু গরমে ছাদ বাগান ভরে ফুল দেয়, ছাদ বাগান ভরে থাকে গরমের সময়। আর এর যে একটা মানে গন্ধ, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। তো চলো, এর তো যত্ন নিতে হবে। এই ভিডিও তো আমি করে রেখেছিলাম একদম ডিসেম্বরের লাস্ট দিকে, কারণ ডিসেম্বরের লাস্ট থেকে এর যত্ন করলে তবেই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সুন্দর ফুল পাওয়া যায়। তো এখন আমি ফুল পাচ্ছি, সেটাও তোমাদের দেখাবো। এখনও আমার গাছে কী পরিমাণ ফুল হয়েছে সেটাও লাস্টে দেখাবো। চলো, কিভাবে এর আমি যত্ন নিয়েছি আর এই গাছের কিভাবে যত্ন নিতে হয় সেটাই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি যেভাবে যত্ন নিই খুব বেশি কিন্তু কঠিন না, আমি কিন্তু খুব কঠিনভাবেও যত্ন নিই না। আর এই গাছ কিন্তু করা খুবই সহজ। হ্যাঁ, এই গাছটা একটু লতানো প্রকৃতি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি একটা খুব ছোট, যে খুব বড় টব লাগে তাও না, খুব ছোট একটা টব নিয়েছি মাঝারি সাইজের। তোমরা যে কোনো সাইজের টব নিতে পারো, তার জন্য তাতে কোনো অসুবিধা নেই। এই যে দেখো, আমি কিছু লাঠি মানে কঞ্চি পুঁতে দিয়েছি গাছটাকে একটু মানে গোল শেপ করার জন্য। তো এখন আশা করি আমার অনেকটাই মানে গোল শেপ চলে এসেছে। এখানে কিন্তু অতটা দেখাচ্ছে না, লাস্টে দেখাচ্ছি। তো এই গাছ একবার নিয়ে আসলে তোমার বাগানে বছরের পর বছর ফুল দিয়ে যাবে গরমকালে। হ্যাঁ, নভেম্বরের পর থেকে এই গাছে ফুল হয় না, তখন আস্তে আস্তে ফুল শুকিয়ে যেতে শুরু করে, কিন্তু গাছটা পার্মানেন্ট, গাছটা থেকেই যায়। গাছ কিন্তু খুব সুন্দরই থাকে। তো একটু যত্নের প্রয়োজন হয়, ব্যাস এটাই। আর একে এ মানে যাকে অবলম্বন করে ওপরের দিকে উঠবে, তার জন্য একটু কঞ্চি বা তোমরা রেলিংয়ে এই গাছ সহজেই করতে পারো, যেহেতু এটা লতানো প্রকৃতির গাছ। আর এই গাছের গোড়াও কিন্তু খুব একটা মোটা না, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, খুবই সরু, খুবই মানে রোগা মানে প্রকৃতির। মানে খুব একটা যে মোটা, যে তার জন্য অনেক বড় বড় টব দরকার তাও না, ছোট টবেও খুব সুন্দরভাবে এই গাছ হয়। আমি এই গাছের বয়স প্রায় 3 বছর হয়ে গেছে। দেখো এখনও কি সুন্দর আমার বাগানে রয়ে গেছে। খুব খুব যত্নর প্রয়োজন হয় না এই গাছের, শুধু ফুলের আগে একটু যত্ন নিতে হয়, সেটাই আমি করছি। আগে কিছু জঙ্গল হয়েছিল গাছে, খুব বেশি না, কেন শীতকালে খুব একটা ঘাস টাস হয় না, খুব কম পরিমাণ হয়। তো সেগুলোকেই পরিষ্কার করে নিয়ে গাছের মানে যে গোড়ার মাটিটা একটু নিড়ানির সাহায্যে হালকা করে নিচ্ছি। এইবার আমি এর ভেতরে এতদিন খুব একটা যে খাবার দিয়েছি পুরো শীতকালটা, মাঝে মাঝে ওই 1 মাস অন্তর অন্তর ডিএপির কিছু দানা দিয়ে দিয়েছিলাম, ব্যাস এইভাবেই রেখেছিলাম। কিন্তু আজ একটু অন্যভাবে ওর যত্ন নিতে হবে, কেননা সামনে ওকে মানে সামনেও ফুল নেওয়ার জন্য সেইভাবে যত্ন নিতে হবে, যে যাতে সুন্দর গাছটাও শুভ সতেজ থাকে আর ফুলেও ভরে ওঠে গাছটা। তো তার জন্য প্রথমেই কিন্তু আমি, যাতে গোড়ার মাটিতে ফাঙ্গাসের সমস্যা হয়, তার জন্য কিছু নিমখোল নিয়ে নিয়েছি। নিমখোল আগে দিয়ে দেবো, তারপর দেব শিংকুচি, রক্তসার আর বনমিল, হাড়ের গুঁড়ো যেটাকে বলে। এইগুলো কিন্তু দিলে গাছের কিন্তু খুব একটা ক্ষতি হয় না। আমরা রাসায়নিক সার আমি খুবই কম ব্যবহার করি। রাসায়নিক সার বেশি ব্যবহার করলে গাছ কিন্তু বেশি দিন টেকে না, হয়তো খুব ভালো ফুল দেবে কিছু বছর, খুব কিছু বছরও যায় না গাছ। যত রাসায়নিক সার কম ব্যবহার করবে গাছ দেখবে খুব ভালো থাকে। আর কিছু ডিএপি দানা দিয়ে দেব অল্প করে, যাতে গাছটা আরও সুন্দর ঝাঁকড়া হয়। তারপরে ফুল নেব, তাহলে দেখতেও ভালো লাগে। তো এগুলো দিয়েই গাছের গোড়ার মাটি আবার সুন্দর করে ভরাট করে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। আর হ্যাঁ, যেহেতু ফুল নেব তার জন্য আমি, কেননা দেখো গাছটা কিন্তু বেশ সুন্দর ঝাঁকড়া হয়েছে,
সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর হ্যাঁ, এই গাছের জন্য যে খুব বেশি রোদ লাগে তাও না, তোমরা ব্যালকনিতে করতে চাইলেও এই গাছ কিন্তু খুব সহজেই করা যায়, ব্যালকনিতেও করতে পারো এই গাছ। আর আমি এই ভিডিওটা শীতকালে নিয়ে রেখেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ তখনও ডিসেম্বরের লাস্টে এই যে অ্যান্টেনিয়াম ডগস ফুল দেখতেই পাচ্ছ তখনও আমার বাগানে। তো এইবার জল দিয়ে দেবো, জল দিয়ে গাছটা আমি এমন জায়গায় রাখি যেখানে সকালের রোদ আর বিকেলের দিকে রোদ পেলেই হবে, যে সারাদিন অনেক রোদের প্রয়োজন তা না। আর একটু ফার্টিলাইজার আছে আমার কাছে ফুলের জন্য, তো এইটা আমি দিয়ে দেবো। এটা জলে গুলেই দিতে হয়, তো জলে গুলে আমি দিয়ে দিলাম, তাতে গাছটা সুন্দর হয় আর ফুলে ফুলে ভরে যায়। তার জন্য দেখো গাছটা আমি মানে কতগুলো ডাল পুঁতে মানে আমি গোল করার চেষ্টা করছি, জানি না কতটা করতে পেরেছি, তোমাদের লাস্টে দেখাচ্ছি। যেহেতু লতানো প্রকৃতির গাছ আগেই বললাম, তার জন্যই এই ব্যবস্থা করা। দেখো এখনকার এই গাছের মানে চেহারা কতটা সুন্দর হয়েছে, আর কড়িতে তো পুরো ভরে গেছে আর ফুল ফুটতেও শুরু করেছে। তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, তাহলে পরের ভিডিও তোমরা দেখতে পাবে।